আমাকে বলা হয়েছে আব্বা আম্মার হক। পৃথিবীতে পিতামাতা, আব্বা আম্মা, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বড় দামি, ঠিক কিনা? আল্লাহ, রাসূল, আব্বা আম্মা, এর দামি। এদেরকে অনুসরণ করে, ইতোয়াত করে, আনুগত্য করে অগ্রগামী হলে ফায়দা আছে। যেমন একজন ব্যক্তি আমল করতে 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 কপালের মধ্যে কালো দাগ পর্যন্ত চলে আসছে, কিন্তু তার আব্বা আম্মা তার প্রতি রাজি না। একটু বলেন তো, আল্লাহ কি তার প্রতি রাজি? আমার মাওলা ওই বান্দার প্রতি বিন্দুমাত্র পরিমাণ রাজি হয় না। যার প্রতি মা বাবা রাজি না, তার প্রতি আমার আল্লাহও রাজি না। রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মায়ান নবী বলেন, আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না এর মানে আল্লাহ রাজি না। ওই মা বাবারে রাজি করো, কারণ আব্বা আম্মারে রাজি করলেই তো আমার মাওলা তোমার আমার প্রতি পরিপূর্ণ রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহকে যদি রাজি বানানো যায়, জান্নাতের মালিক জিরব আল্লাহ বলবে, রে বান্দা তুই আমারে রাজি বানাইলা, জান্নাত তো তোর জন্য বানায় রাখলাম। আমি রবের জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আল্লাহ পাক বলেন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনা, হ্যাঁ আমার বান্দারা, আমি আল্লাহ ওসিয়ত করলাম। কার কাছে ওসিয়ত করলাম? দুনিয়ার সমস্ত মানুষ আছে, যেই মানুষগুলোরে আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম। দুনিয়ার সব মানুষের প্রতি আমি আল্লাহ বড় মায়া করে ওসিয়ত করে বান্দারে জানায়া দিলাম, জীবনেও কোনোদিন আব্বা আম্মার সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। ওসিয়তটা তো আল্লাহ চাইলে নবীর মাধ্যমে করতে পারতেন, আমার আল্লাহ তা করেন নাই। আল্লাহ পাক নিজেই ওসিয়ত করে বান্দারে জানিয়ে দিলেন, বান্দা তুমি মা বাবার খেদমত করো, বা এদের সাথে অন্যায় আচরণ করা যাবে না। আল্লাহ তো জানে ওই রবের শুকর আদায় করে যদি কোনো বান্দা মা বাবার শুকর আদায় করে আগায়া যায়, মা বাবার থেকে সন্তুষ্টি নিয়ে আল্লাহকে সন্তুষ্টি কইরা কবরে যেতে পারলে বান্দাকে মাফ কইরা আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিতে পারবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সরাসরি তোর মালিক। ও আমার বান্দারা, দুনিয়াতে তোমার মা বাবা তোমার উসিলা। তুমি চলার পথে ওই মা বাবার খেদমত কেন করবা, এদের সাথে ভালো আচরণ কেন করবা? আল্লাহ পাক জানায়া দেয়, তোমার মায় হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, যেই পরিমাণ কষ্টের পর কষ্ট করে আমার আপনার মায় গর্ভের মধ্যে নিয়েছে, একটু বলেন না ওই পরিমাণ কষ্ট আমার আপনার জন্য অন্য কেউ করেছে? করেছে? মায় যেই পরিমাণ কষ্ট করে অন্য কেউ এত পরিমাণে কষ্ট করে না। গর্ভের মধ্যে নিয়ে মায়ের কষ্ট সুন্দর করে মা ডান কাত থেকে বাম কাতেও হতে পারে না, বাম কাত থেকে ডান কাতেও হতে পারে না।
সকালবেলা খেতে পারে নাই, দুপুরেও পারে নাই, রাতের বেলা খানার প্লেটটা নিয়ে যখন আমি বসে গেল, পেটের মধ্যে তো আমি আছি, মায়ে বসে যাওয়ার পরে মায়ের পেটের মধ্যে একটা জোরে লাথি মেরে দিলাম। কপাল পোড়া সন্তান তো বুঝে না, কারণ মায়ের পেটে আছে, বুঝ শক্তি তো ভিতরের মধ্যে নাই। একটা পর্যায়ে মায়ের পেটের মধ্যে জুড়ে জুড়ে ধাম ধাম করে লাথি মেরে দেওয়ার পর সুন্দর করে মা খেতে পারে না, চোখের পানি ফেলায়া ফেলায়া মায় যায় বারান্দায় বৈশা বৈশা কান্না করে। শাশুড়ি আম্মা যায় জিজ্ঞাসা করে, ও বৌমা, কেন তুমি সকাল বেলাও খেলা না, দুপুর বেলাও খেলা না, কেন রাতের বেলা এমন একটা হালাত কেন তোমার হয়ে গেল? খানার প্লেটের মধ্যে বৈশা 2-3 লোকমা দিয়া কেন তুমি বারান্দার মধ্যে গিয়া গুনগুনায় কান্দ? আমার আপনার মায় আমার ব্যাপারে বলে না, কারণ সন্তানের জন্য এই স্যাক্রিফাইস মায় করতে পারে কি পারে না? মা আমার আপনার জন্য এই পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে। গর্ভের মধ্যে নিয়ে 10টি মাস যেই মা গর্ভের মধ্যে নিয়ে নিল, দুনিয়াতে আসার সময় বালতি বড়া রক্ত তো মা আমার আপনার জন্য জড়াইল। আবার দুনিয়াতে আসার পরেও মা 2টি বছর দুগ্ধ পান কি করার নাই? করাইছে। এই জন্যই তো সাহাবী নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, দুনিয়ার মধ্যে আমার কাছে সবার চাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিক হকদারকে আপনি বলেন না? নবী 1 নম্বরে বললেন কলা উম্মুকা, 1 নম্বরে তোমার মা। সাহাবী আবার বললেন কলা সুম্মা মান, নবী আমার বললেন কলা উম্মুকা, এরপরেও তোমার মা। এরপরেও সাহাবী আবার বললেন কলা সুম্মা মান, এরপর কে? এবার নবী বললেন কলা উম্মুকা, 3 নম্বরেও বললেন নবী মায়ের কথা। এরপরে আবার বলে কলা সুম্মা মান, এরপর কে? নবী বললেন কলা আবুকা, এরপরে তোমার বাবা। এরপরে আবার বলার পরে আমার নবী জানায়া দিলেন কলা আদনাকা আদনাকা, তোমার 3বার আম্মার কথা বললেন, 1বার বাবার কথা বললেন। বন্দারে, কেন 3বার মায়ের কথা আমার মায়ার নবী কেন বললেন? মায়ার নবী জানায়া দিয়েছে 3টা কষ্ট যেই পরিমাণে মার পোহাতে হয়, এত পরিমাণে কষ্টটা বাবাও সন্তানের জন্য করে না রে বাবা। এত পরিমাণে কষ্ট এই যে গর্ভের মধ্যে নিয়ে 10টি মাস মা যে সন্তানের গর্ভের মধ্যে নিয়ে নিল, ওটা বাবাই সন্তানের জন্য করে না। দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্ত যে মা ঝরায়, বাবা ঝরায় না। এই জন্য 2 নাম্বারই কষ্টের কারণে আমার মায়ার নবী 2 নম্বরে মায়ের ব্যাপারে বললেন। 3 নম্বরে আবার মায়ের ব্যাপারে নবী কেন বললেন? 3 নম্বরে দুনিয়াতে আসার পরে 2টি বছর যে মা সন্তানের দুগ্ধ পান করায়, এটা বোঝানোর জন্য 3 নম্বরে আমার মায়ার নবী মায়ের কথা বললেন। এর মানে হলো কি, মায়ের কদর অনেক বেশি, বাবার কদর কি নাই? কথা কই নাকি? শুধু খালি মায়ের কদরই আছে, বাবার কদর নাই। তোমার আব্বা আম্মা তোমার কাছে বড় আপন, বড় দামি। আব্বার কথা কেন বলা হয় না? সন্তান তো আব্বারে ডরায়, আব্বারে ভয় পায়, আব্বার সাথে খারাপ আচরণ করে না। যত ঝাড়ি যত ধমক সব ঘরের মধ্যে গিয়া মায়েরে দেয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওসিয়ত করেছি, ও আমার বান্দারা, চলার পথে মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সৎ ব্যবহার করলে ফায়দা হবে তোমার, তোমার জন্যই তো ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য ওসিয়ত করে অন্য আয়াতে সূরা ইসরার মধ্যে আল্লাহ জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই জায়গায় আল্লাহ বলেন, আদেশ দিলাম আপনার উম্মতের 1 নম্বরে ইবাদত আল্লাহর করবে, আল্লাহকে সারা দুনিয়ার কোনো মানুষের ইবাদত চলবে না। আর 2 নম্বরে খেদমত করবে মা বাবার। 1 নম্বরে ইবাদত চলবে আল্লাহর, 2 নম্বরে খেদমত চলবে মা বাবার। ইবাদত কার? খেদমত। সবাই সবাই ইবাদত কার?
খেদমত ফায়দা তো আছে। আপনি করলেন, আব্বা আমার খেদমত করলেন, এদের থেকে দোয়া নিয়ে গেলেন, ফায়দাটা কি? ফায়দা হলো মায়ান নবী জানায়া দিলেন দুনিয়াতে 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি ওয়া দাওয়াতুল মুসাফির। মায়ান নবী বলেন 3 ব্যক্তির দোয়া করতে দেরি আমার মাওলার দরবারে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? কয় ব্যক্তি? কয় শ্রেণীর ব্যক্তি? 3 ব্যক্তি দোয়া করলে আল্লাহ ফিরায় না। 1 নম্বরে মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না। এই যে 16 বছরের স্বৈরাচার চলে গেল, তার নামও কেউ নেয় না। নাম নিতে গেলেও মানুষ ভয়ের মধ্যে থাকে, আবার নাম নিলেও 3 বার সেফ ফালায়। কেন নিতে চায় না? মাজলুমের চোখের পানি আর বদদুয়া আল্লাহ ফিরায় না, ঠিক কিনা? কত বড় তাহাজ্জুদ গুজার হয়েছে, মিডিয়ার সামনে আইসা বলল তাহাজ্জুদ পড়ি আমার মুসল্লা, আমি বাস করি, কোনো কামলা আমি রাখি না, নিজে তসবিহ পড়ি, নিজের কাম নিজে করি, আমি নামাজও পড়ি। তলে তলে আবার মামুনুল হক সাহেবকে নিয়ে অন্যায় ভাবে ওনাকে জিন্দানখানার মধ্যে বন্দি করে রাখলো। আজারি সাহেবকে বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার ব্যাপারে হুমকিও দিয়ে দিল। ওপর দিয়া সাজলো ফিটফাট, ভিতরে ভিতরে সদরঘাট। যতই নামাজ পড়ে, যতই যাই করে না কেন রে বান্দা, এই যে মানুষগুলো রে জিন্দানখানায় কোনো অপরাধ নয়, কোনো অন্যায় নয়, এরপরে এদেরকে ধুইরা নিয়ে যে জিন্দানখানার মধ্যে বন্দি করে রাখলো 3 বছর 4 বছর 5 বছর লাগায়া একটানা এই উলামায়ে কেরামদেরকে এদের ওয়াইফ থেকে, সন্তান সন্ততি থেকে যে দূরে রাখলো, ওই সন্তানের বদদুয়া আমার মাওলা খালি ফিরায় না। মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না। 2 নম্বরে নবী বলেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। 3 নম্বরে আমার মায়ান নবী জানিয়ে দিলেন সন্তানের জন্য মা বাবা দোয়া করলে আল্লাহ ফিরায় না। আবার যখন বদদুয়া করে দেয়, ওই বদদুয়াও কবুল করে নেয় কে? এত বড় একজন ওলিয়ে কামেল এত পরিমাণে দামি হয়ে গেলেন, সম্মানিত হয়ে গেলেন, দুনিয়ার কোনো মানুষের দ্বারা নয়, বরং মায়ের দোয়ায় আল্লাহ পাক তারে কামিয়াবি ওলি বানায়া দিয়েছে। কোন অঞ্চলে বসবাস করে? জঙ্গলের মধ্যে মা, ওই মাকে নিয়ে কোন রকম জিন্দেগি চালায়, দিনের বেলা উটের রাখালগিরি করে কোন রকম জিন্দেগি চালায়। এমন একটা হালাতে একদিন আমার মায়ার নবীর ইশক অন্তরের মধ্যে জেগে গেল, প্রেম জেগে গেল। চিন্তা ভাবনা করলো আমি ইয়ামান থেকে, কর্ণ অঞ্চল থেকে মদিনায় আমার নবীর সাথে মোলাকাতে আমার চলে যাওয়া লাগবে। মায়ের দরবারে যায়, মায়ের দরবারে গিয়া যখন পারমিশন নেওয়ার জন্য মায়ের দরবারে বলতে লাগলো, মা আমারে বিদায় দাও। কই যাবি রে ওয়েস? কই মায়ার নবীর মোলাকাতে আমি মদিনার মধ্যে চলে যাও। কই যেতে পারবি না, কারণ আমি মাকে রাইখা যদি চইলা যাও, আমি মারে দেখার মতো কেউ থাকবে না, আমার এই দুনিয়াতে কোনো স্বামীও নাই। ও সন্তান আমার, এই দুনিয়াতে আমার দেখাশোনা করার মতো তুমি ছেলে ছাড়া আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়েও নাই। ওয়াইস তুমি যদি মদিনায় যাও, আমি মারে কে দেইকা রাখবে, কেউ রে আমি পাবো না। আমি মায়ের ওসিও, তুমি মদিনায় যাও না। মা ওসিয়ত করলো মদিনায় যাও না।
ওয়াইসাল কারনিও চিন্তায় পড়ে গেলেন যে এবার মায়ে যে বলল আল্লাহ পাক জানায়া দিলেন জীবনেও কোনোদিন মা বাবার অবাধ্য তো হওয়া যাবে না। মায়ে যেহেতু বলল মদিনার মধ্যে যাওয়া যাবে না, তিনি নিয়ত করে ফেললাম আমি মদিনায় যাব না, আমার মায়ের কদমের মধ্যে আমি পড়ে থাকব, আমার মায়ের থেকে দোয়া নিয়ে 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 আমি অগ্রগামী হয়ে যাব। একটা পর্যায়ে মা এত পরিমাণে ওয়াইসাল কারনির প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। মা চোখের পানি ফালাইয়া আমার রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ আমার ওয়াইস মদিনায় যাওয়ার জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে গেল, আমি বারণ করার পরে সে যায় নাই। আমি মারে এত পরিমাণে প্রায়োরিটি দিয়ে দিল, প্রাধান্য দিয়ে দিল আমি মায়ের। আল্লাহ গো আমার সন্তানটাকে তুমি জামানার শ্রেষ্ঠ একজন ওলি তুমি বানায়া দাও, জামানার শ্রেষ্ঠ একজন ওলি তুমি বানাইয়া ক্ষান্ত করো বানারে আল্লাহ। সব আউলিয়াদের ওলি আমার সন্তানটারে বানায়া দাও, সব আউলিয়াদের ওলি বানায়া দাও। জগৎ বিখ্যাত ওলি কামেল বানাও। দোয়া করে কে? হ্যাঁ, পৃথিবীর বুলেট মিস হয়ে যেতে পারে, কিন্তু শেরপুরের মুসলমানেরা মায়ের দোয়া মিস হতে পারে না, ঠিক কিনা? মায়ের দোয়া করে দিল, কবুল করে নিল আল্লাহ। ওদিকে মায়ার নবী মদিনার মধ্যে থাকার পরেও আমার মায়ার নবীর আল্লাহ পাক জানায়া দিলেন, নবী আমার আপনার একজন আশিক ইয়ামেনের কর্ন এলাকা থেকে আপনার বড় পাগল বড় একজন আশিক আছে, যার নাম হলো ওয়াইসাল কারনি। নবী আপনার বড় প্রেমিক, বড় আশিক, আপনাকে দেখার জন্য রওনা করার পরেও আসতে পারেন নাই, কারণ আমি আল্লাহ তো বললাম মায়ের অবাধ্য হওয়া যাবে না। মার কথা শুনতে যায় নবী আপনার দরবারে আসতে পারল না। তার মায়ে তার প্রতি রাজি হইয়া আমি রবের দরবারে এমন এক আবদার জানাইল, যে আবদারের কারণে আমি আল্লাহ তাকে জামানার শ্রেষ্ঠ বড় একজন ওলি বানায়া দিল। আমার মায়ার নবী ওয়াইসাল কারনির মায়ার মধ্যে আমার মায়ার নবী নিজেও পড়ে গেলেন। একটা পর্যায়ে আমার মায়ার নবী ওমরের ডাক দেয়, আলী রে আমার মায়ার নবী ডাক দেয়, এই ওমর আর আলী আমার নামি নবীর দরবারে আয় আয়। ওই আমার মরণের পরে আমার পরনের জুব্বা, এই জুব্বাটা নিয়ে নিয়ে সঙ্গে করে নিয়ে তোমরা ইয়ামানের মধ্যে যাও। আর ইয়ামানের কর নামক ওই অঞ্চলের মধ্যে জঙ্গলের মধ্যে একটা লোক থাকে যার নাম হলো ওয়াইসাল কারনি। ওই ওয়াইসাল কারনিরে এই জুব্বাটা নিয়ে আমার পরনের জুব্বাটা ওয়াইসাল আর কারনিরে দিয়া দিব। মায়ার নবী বললেন, এবার ওমর আর আলী আমার মায়ার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আপনি ওয়াইসাল কারনিরে আপনি যে বললেন আমরা কেমনে চিনবো, আমরা তো দেখলাম না, তার চেহারা কেমন এই ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ আমাদের ধারণা নাই। চেহারা যার চিনি না তারে কেমনে চিন্না, আপনার মরণের পরে জুব্বাটা আমরা দিয়ে দিব নবী আপনি বলেন না। আমার মায়ার নবী জানায়া দেয়, ও ওমর আলী শুনে নাও, আমার ওয়াইসের হাত এমন হবে, আমার ওয়াইসের পাটা এমন হবে, চেহারাটা এমন হবে, চক্ষুগুলো এমন হয়ে যাবে, আমার ওয়াইসের কান এমন হবে, আমার ওয়াইসের পুরো বডির স্ট্রাকচারটা গঠন পলানিটা এমন ভাবে হয়ে যাবে। নবী এক এক করে যখন এই ঘটনাগুলো বর্ণনা করে দিয়ে আমার মায়ার নবী জানায়া দেয়, ওমর আর আলী তো বড় অবাক হয়ে গেলেন। মায়ার নবী জানলেন কি করে? নবী তো জিন্দেগিতে দেখেন নাই। দেখছে ওয়াইসেল কারনি তো আসতে পারেন নাই, জানে না, আসতেও পারে নাই, মা অবাধ্য হয়ে যাবে মায়ের, এই জন্য আসে নাই। তাহলে নবী জানলো কেমনে? ওমর আলী তো অবাক, নবী আপনি জানলেন কেমনে? নবী কয়, ওয়াইসাল কারনির সাথে আমার ফেস টু ফেস লাইভে মোলাকাত না হলেও স্বপ্ন যুগে আল্লাহ পাক ওয়াইসাল কারনিকে বহুবার আমার সাথে মোলাকাত করায় দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়বেন না? স্বপ্ন যুগে যেই নবীর চেহারা দেখলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। শেরপুরের যুবক, জীবনে কোনোদিন যদি আমার নবীর দর্শন যদি স্বপ্ন যুগের মধ্যে বান্দা তুমি পেয়ে যাও, মনে রাখবারে বাবা,
স্বপ্ন যুগে আমার মায়ার নবীরে দেখতে পারলে জান্নাতটা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামটা তোমার জন্য হারাম হয়ে যাবে। হুজুর দেখবো কি করে? একটা আমল আছে, রাতের বেলা ঘুমানোর আগে শতবার 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 করে দুরূদ শরীফের আমল কইরা বান্দা তুমি ঘুমায়া যাও, দেখবা তোমার জীবনে কোনো দিন কোনো একটা রাতে আমার নবী স্বপ্ন যুগে চলে আসবে। নবীর স্বপ্ন যুগে দেখলে জান্নাত কি ওয়াজিব, জাহান্নাম ওয়াইসাল কারনি দেখে না, ওয়াইসাল কারনির নবী দেখে। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ ওমর আলী, ওয়াইসাল কারনিকে তো আমি দেখেছি বহুবার। হযরতে ওমর আলী বড় অবাক হয়ে গেলেন। নবীর পরনের জুব্বাটা আমাদেরকেও দিতে বললেন না, ওয়াইসাল কারনিকে দিতে বললেন। হায় রে, ওয়াইসাল কারনির কেন এত দাম, কেন এত দাম? আল্লাহ পাক তার বাড়ায়া দিলেন। আমার মায়ার নবী কয়, ওমর আলী রে, তার মায়ের কথা শুনতে যাইয়া আমি নবীর সাথে মুলাকাতের জন্য মদিনার মধ্যে আসতে পারেন নাই। এই কারণে মায় চোখের পানি ফালায় রবের দরবারে আবদার জানাইলো, আল্লাহ গো, জমানার শ্রেষ্ঠ ওলি তারে বানায়া দাও। আল্লাহ পাক ওই দোয়াও কবুল কইরা ওয়াইসাল কারনিরে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া এর মানে হলো যে কোনো সময়ে যে কোনো টাইমে আল্লাহর কাছে যেই দোয়াই করে ওই দোয়াটা কবুল করে নেয় কে? আরো জোরে বলতে হবে কে? মায়ার নবীর ইন্তেকালের পরে হযরতে ওমর আর আলী আমার মায়ার নবীর জব্বা নিয়া দৌড়ায়। ইয়ামেনের কর্ণ অঞ্চলের মধ্যে যাওয়ার পরে সবার কাছে বলা বলি করতে লাগলো, এই এলাকার মধ্যে ওয়াইসাল কারনি নামক একটা লোক আছে, ওই লোকের সন্ধানটা আমাদের দাও। অনেকে চিনে না, কারণ ওয়াইসাল কারনিরে চিনার কথা না। হঠাৎ করে এক রাখাল সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ওয়াইসাল কারনিরে আপনারা খুঁজেন, উনি ওই জঙ্গলের মধ্যে থাকে। উনি ওনার মায়ের এত বাধ্য সন্তান, ওই সন্তানটা তার মায়ের থেকে দোয়া নিয়ে নিয়ে এত পরিমাণে দামি হয়ে গেল। দিনের বেলা ওঠে রাখালি করে, রাতের বেলা তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে সময় কাটায়া দেয়। চোখের পানি ফেলে ফেলে মাঝে মাঝে এমন ভাবে কান্না করে, ওই কান্না দেখে আমাদের উটগুলাও ঠিক মতো খাবার খায় না। পড়েন সুবহানাল্লাহ। উনি এত দামি। হযরত ওমর আলী চিন্তা হয়ে গেল, ডিসিশন নিয়ে নিল, এটা ওয়াইসাল কারনি ছাড়া অন্য কেউ দ্বিতীয় নাম্বার হতে পারে না, এটা ওয়াইসাল কারনি হবে, কারণ এত বড় একজন নলিয়ে কামেল। হযরতে ওমর আলী যখন জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ওয়াইসাল কারনি যখন সামনে চলে আসলো, সামনে আসার পরে একটা পর্যায়ে হযরতে ওমর আর আলী দুইজনে মিলায় ওই যে নবী জানাইলো ওয়াইসাল কারনির চোখটা এমন হয়ে যাবে, কানটা এমন হবে, তার নাকটা এমন হবে, তার দুইটা হাত এমন হয়ে যাবে, দুইটা পা এমন হয়ে যাবে। এভাবে মিলাইতে লাগলো। একটা পর্যায়ে দেখা গেল ওয়াইসাল কারনির সাথে আমার মায়ার নবীর কথাগুলো হুবহু মিলা যায়। কয় আপনি কি ওয়াইসাল কারনি? আপনি কি রিয়েল ওয়াইসাল কারনি কিনা আমাদের জানায়া দেন। ওয়াইসাল কারনি বলে, কে আপনারা? কয় নবী আমাদের পাঠাইছে, আমি ওমর, আর পাশে দাঁড়ায় আছে আমার নবীর সাহাবী হযরতে আলী। কই আপনারা এত দামি, আমি গুনাহগারের সামনে এসে আপনারা দাঁড়ায় গেলেন, হাতের মধ্যে করে আবার কি আনলেন? কই তো আপনি গুনাহগার ঠিকই, কিন্তু আপনারে তো আমার মাওলা এত পরিমাণে দামি বানায় নিল, এমন কি আপনি নবীরে এত পরিমাণে রাজি করে ফেললেন। নবী আমাদেরও জুব্বা দেয় নাই, এই জুব্বাটা বরং আমাদেরকে দিয়া বললেন মরণের পরে আপনাকে দেওয়ার জন্য। ওই জুব্বাটা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ওয়াইসাল কারনি এই জুব্বাটা ধরেন, আপনারে আমরা দিয়ে দিলাম। ওয়াইসাল কারনি বলে, আপনারা মনে হয় রং নাম্বার ডায়াল করলেন, আমি সেই ওয়াইসাল কারনি না।
এত দামি আমি হতে পারি নাই যে এত দাম আমার আবার মায়ার নবীর পরনের জুব্বাটা পর্যন্ত আমার জন্য পাঠায়া দিবে। মনে রাখবারে বাবা, যারা আমার মাওলার খাঁটি ওলিয়ে কামেল, এরা বেলায়েত জারি হয়ে যাওয়ার পরেও মানুষের দরবারে বিভিন্ন টাইটেল লাগায়া বুঝায় না, বরং তার আচরণ, তার আখলাক দেখা মানুষ তারই বলতে পারে সে ওলিয়ে কামেল, ঠিক কিনা? খালি টাইটেল অনেকগুলো লাগাইলেই উনি অনেক বড় ওলি, টাইটেল না থাকলে ওলি না, বিষয়টা এমন না তো। অনেক বড় লকব আছে, অনেকগুলো লকব আছে, অনেকগুলো উপাধি আছে, এই কারণে উনি অনেক বড় পীর, অনেক বড় বুজুর্গ, অনেক বড় ওলি এমনটা নয়। বরং হক্কানি পীর যারা, নিজেদেরকে দেখবেন হক্কানি পীরেরা বেশি জাহির করতে চায় না, বরং এরা আল্লাহর সাথে সম্পর্ক লাগায়। কার সাথে? সবাই বলতে হবে, কার সাথে? আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া